সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিশ্লেষণ টিভি। আমি সুব্রত। দর্শক, মোদির তৃতীয় মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম সদস্য। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই মোদির সরকার পরিচালনার মূলনীতি। অর্থাৎ সবাইকে সাথে নিয়ে, সবাইকে নিয়ে উন্নয়ন এবং সবাইকে বিশ্বাস করো, এই মূলনীতি নিয়েই কিন্তু মোদি সরকার ক্ষমতা এসেছে এবং সরকার পরিচালনা করে। কিন্তু গত তৃতীয় যে মন্ত্রিসভা তিনি গঠন করেছেন সেখানে নেই কিন্তু কোনো মুসলিম সদস্য। এরকমটা কিন্তু ভারতের ইতিহাসে এই প্রথমবার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিজেপি গত দুই মোদি 1 এবং মোদি 2-তে কিন্তু যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু মুসলিম সদস্য ছিলেন। কিন্তু এবার কেন নেই? এবার মুসলিম সদস্য কেন নেই? এটা ঠিক যে বিজেপি মুসলিমদের ভোট পায় না, বা বিজেপিও জানে মুসলিমরা তাদের ভোট দেয় না। তাই কি ভোট দেয় না মানে একেবারে দেয় না তা না, হয়তো খুবই অল্প সংখ্যক মুসলিম ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। তাতে কি হয়েছে? তাদের যে মূলমন্ত্র আছে সবকা সবকা সাথ সবকা বিশ্বাস, এই যে মূলমন্ত্র, এই মূলমন্ত্রের মধ্যেই কিন্তু একটা অন্তর্ভুক্তি আছে, অর্থাৎ একটা ইনক্লুশন কিন্তু আছে। সেখানে কিন্তু তারা মুসলিমদেরকে সাথে নিয়ে কিন্তু তাদের সরকার পরিচালনা করার কথা, বা তারা সরকার পরিচালনা করবে। ভোটের উপর ডিপেন্ড করেই যে সব কিছু হবে এরকমটা কিন্তু কখনোই আশা করা যায় না। কিছুদিন আগে যেমন সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার সভাপতি, উনি খোলাখুলিভাবেই বলেছেন মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না। হ্যাঁ, বিজেপিকে ভোট দেয় না তাতে কি হয়েছে? বিজেপিকে ভোট দেয় না মানেই যে মুসলিমদেরকে দূরে তাড়িয়ে দিতে হবে, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা এটা যে বিজেপির পরোক্ষভাবে ক্ষতি করছে সেটা কিন্তু সুকান্ত মজুমদারকে বুঝতে হবে, সেটা কিন্তু বিজেপিকে বুঝতে হবে। একটা বিষয় কিন্তু তাদের বুঝতে হবে যে এই পশ্চিমবাংলার মতো এই রকম কিছু স্টেট আছে যেখানে মুসলিমরা একটা বড় একটা ফ্যাক্টর রাজনীতিতে, বিশেষ করে সংখ্যায় তারা যথেষ্ট। সেই সব জায়গাতে তারা মুসলিম বিরোধী একটা অক্ষ তারা তৈরি করছেন। বিজেপি নিজেই এই অক্ষটা তৈরি করছেন, কারণ তারা মুসলিম সদস্যকে তারা অন্তর্ভুক্তি তারা করতে চায় না। এইটা কিন্তু পরোক্ষভাবে তাদের ক্ষতি করছে। কেন ক্ষতি করছে? আমি ধরে নিলাম মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, ওকে ভালো, এবং বিজেপির যে মুসলিম ভোট দরকার আছে বিষয়টা তাও না। কিন্তু আপনি দেখেন যে ভীতি আছে, মুসলিম বিরোধী যে তকমা আছে পশ্চিমবাংলায় বিজেপির ক্ষেত্রে, এই তকমাটাই কিন্তু বিজেপিকে সবচেয়ে বড় ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছে? কারণ আপনি দেখেন যে তৃণমূল, কংগ্রেস বা সিপিআইএম তারা কিন্তু প্রতিনিয়তই বলে বেড়াচ্ছে বিজেপি কিন্তু মুসলিম বিরোধী একটা দল, অর্থাৎ বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসলে কিন্তু মুসলিমদের বিপদ আছে, দেশ ছেড়ে দিতে হবে, বা এনআরসি বা বিভিন্ন ধরনের বিষয় আছে। কিন্তু আপনি দেখেন মোদি কিন্তু গত 10 বছর ক্ষমতা চালিয়েছে, সেখানে কি হয়েছে? কোনো মুসলিমদের কি দেশে চলে যেতে হয়েছে? কোনো মুসলিমরা কি বিজেপির উন্নয়নের সুফল পায়নি? মোদি কি এমন কোনো প্রকল্প গ্রহণ করেছেন যেটা শুধুমাত্র মুসলিমদের বাদ দিয়ে অন্যান্য গোষ্ঠীর জন্য করেছেন? না, এরকমটা কিছুই হয়নি, এরকমটা হয়নি। বরঞ্চ মোদির যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ভাগিদার হয়েছেন মুসলিমরা, এবং তারা শিক্ষা, দীক্ষা, কর্মসংস্থানে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছেন। মোদির উন্নয়নে তারা সামিল হয়েছেন, অর্থাৎ সবকা যে বিকাশ, সেই বিকাশটা কিন্তু হয়েছে। কিন্তু এই যে মুসলিম বিরোধী যে তকমাটা, এই তকমাটা থাকার কারণে আসলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে ভোটটা, মুসলিম ভোটটা বিজেপি বিরোধী কোনো একটা শিবিরে চলে যাচ্ছে, এবং সেই শিবিরটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যদি এইরকম তকমা না থাকতো, মুসলিম বিরোধী তকমা বিজেপির ক্ষেত্রে, তাহলে কি হতো? মুসলিমরা অনেক বেশি রিল্যাক্স ফিল করতো,
এবং মুসলিমরা যে শুধুমাত্র আসলে ইচ্ছাকৃতভাবেই তৃণমূলকে ভোট দেয় বিষয়টা তা না, তারা কিন্তু অনিচ্ছা সত্ত্বেও একটা ভয় থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। যদি এই ভীতিটা তাদের না থাকতো তাহলে কি হতো, এই 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 ভোটটা কিন্তু বিভিন্নভাবে স্প্লিট হয়ে যেত, কংগ্রেসের দিকে সিপিএমের দিকে কিন্তু স্প্লিট হয়ে যেত এবং মুসলিমরা কিন্তু আরও ভালো অপশন তারা কিন্তু খুঁজে পেত। তারা বিজেপিকে ভোট না দিলেও কিন্তু তারা অন্য আরও যে বিকল্প আছে সেই বিকল্প কিন্তু তারা খুঁজে পেত। কিন্তু বিজেপি যে মুসলিম বিরোধী, এই মুসলিম তকমাটার কারণে কিন্তু পুরা মুসলিম ভোটটাই আসলে একদিকে কনসলিডেটেড হয়ে যায় এবং এই কারণেই কিন্তু বিজেপি আসলে একটা জায়গায় যেয়ে আটকে যাচ্ছে, আর কিন্তু সেই জায়গাতে তারা উঠতে পারছে না। আপনি দেখবেন গত 2-3টা নির্বাচনে কিন্তু বিজেপি একটা জায়গায় আটকে আছে, সেটা হচ্ছে যে 37 থেকে 40% যে ভোট, এই ভোটের মধ্যেই কিন্তু তারা আটকে আছে। এই ভোটের মধ্যে যতগুলো সিট পাওয়া যায় ততগুলো সিটই কিন্তু তারা পাচ্ছে। অথচ এই মুসলিম বিরোধী তকমা যদি না থাকতো তাহলে আমি মনে করি আরও ভোট, এই সংখ্যা যদি তাদের ভোট পার্সেন্টেজ এটা থাকলেও তারা আরও অনেক বেশি আসন পেত এবং মুসলিমরা যদি আরও বেটার অপশন খুঁজে পেত তাহলে পরে কিন্তু ওই তৃণমূল কংগ্রেস থেকে অন্তত 5-6% ভোট বিভিন্ন দিকে স্প্লিট হয়ে গেলে কিন্তু বিজেপি এই ভোট পার্সেন্টেজ দিয়েই কিন্তু তারা সরকার গঠন করার পর্যায়ে তারা চলে যেত। আপনি দেখেন বিজেপি কিন্তু এরকম অনেক নেতা আছে, মুসলিম নেতা আছে, সারা জীবন কিন্তু তারা বিজেপি করে গেছেন এবং আরএসএসের প্রশংসা করে গেছেন, যেমন মুক্তার আব্বাস নাকভি, শাহনেওয়াজ হোসেন, নাজমা হেপতুল্লাহ, আরিফ খান সহ অনেকেই। ইভেন পশ্চিম বাংলার দিকে আপনি যদি তাকান তাহলেও আপনি দেখতে পারবেন যে অনেকেই আছে যারা বিজেপি করেন অথবা বিজেপিকে সাপোর্ট করেন, তাদেরকে সামনে রেখে তাদেরকে মুখ করে কিন্তু বিজেপি এগিয়ে যেতে পারে এবং এক্ষেত্রে অবশ্যই বিরোধী দলীয় নেতা শ্রী শুভেন্দু অধিকারী অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কারণ আমি মনে করি বিজেপির এই একমাত্র নেতাই আছে যিনি বিজেপিকে মুসলিম বিরোধী তকমা এইটা ঘুচাতে পারবেন। অন্যান্য নেতাদের দিয়ে সম্ভব বলে আমার মনে হয় না। যেমন দিলীপ ঘোষ আছেন, যেমন সুকান্ত মজুমদার আছেন, এদেরকে দিয়ে কিন্তু এই তকমাটা ঘোচানো সম্ভব হবে না। পশ্চিমবাংলার বর্তমানে যে মুসলিমরা বিজেপিকে সমর্থন করে তাদের মধ্যে বা বিজেপি করে, যেমন কাজী মাসুম আক্তার আছেন, মাহফুজা খাতুন আছেন, আইপিএস নজরুল ইসলাম আছেন, সাংবাদিক শফিকুল ইসলাম, রোজিনা ইসলাম সহ আরও যারা আছেন, তারা কিন্তু তার একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বিজেপির যে মুসলিম বিরোধী তকমা, এই তকমা ঘুচাতে কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। বিজেপি কিন্তু তাদেরকে মুখ করে এগিয়ে যেতে পারে। একটা উদাহরণ দিই, উড়িষ্যা যে গত বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে একটা জিনিস দেখেন যে নির্বাচন হলো বিধানসভা নির্বাচন, সেখানে মুসলিমদের সংখ্যা কিন্তু খুবই কম, 3-4% মতো মুসলিম আছে উড়িষ্যাতে। সেখানে এমন কোনো বিধানসভা বা লোকসভা সিট নাই যেটা সংখ্যার ভিত্তিতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তারপরেও সেখানে কংগ্রেস কিন্তু একটা মুসলিম নারীকে নমিনেশন দিয়েছে এবং সে কিন্তু জয়ীও হয়েছে এবং উড়িষ্যার প্রথম মুসলিম নারী সংসদ কিন্তু বিধানসভার সদস্য কিন্তু তিনি। এই রকম কিছু মুখকে কিন্তু বিজেপি করতে হবে, সংখ্যালঘু মুখ, এবং অবশ্যই সেটা হতে পারে যে নামগুলা বললাম সেই নামগুলা অথবা আরও যারা নাম আছে তাদেরকে নিয়ে কিন্তু হতে পারে। অনেকেই আছেন, নাজিয়া এলাহিয়া আছেন, যিনি কিন্তু খুব কট্টরভাবে বিজেপি সমর্থন করেন। আমি মনে করি এই সব মুখকে সামনে আনতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অতি সত্বর মোদি উচিত যে তিনি মন্ত্রিসভা পুনর্গঠন করবেন এবং সেখানে মুসলিম সদস্যকে তিনি অন্তর্ভুক্ত করবেন এবং এইটার মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে হবে যে বিজেপি আসলে মুসলিম বিরোধী কোনো দল নয়, তারা
মুসলিমদেরকে সাথে নিয়েই তারা চলবে এবং ভোট মুসলিমরা বিজেপিকে না দিলেও বিজেপি কিন্তু মুসলিমদের সাথে নিয়েই সরকার গঠন করবে। এইটা কিন্তু বিজেপিকে প্রমাণ করতে হবে। এবং আমি মনে করি যে যদি এইভাবে বিজেপি এগিয়ে যায় তাহলে 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু তারা একটা সরকার গঠনের পর্যায়ে তারা চলে যেতে পারে। এই যে ভোট পার্সেন্টেজ আছে এই ভোট পার্সেন্টেজ দিয়েই আমি মনে করি একটা ক্লোজ ফাইট দিতে পারবে টিএমসির সাথে। দর্শক, আজকে এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।